দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার বেশি সময় নষ্ট হবে না। অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি অনেক আনন্দিত হয়ে যাবেন যখন ফলাফল দেখবেন। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অনেক গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি করতে আপনার বেশি সময় নষ্ট হবে না, অল্প কিছু সময় ব্যয় হবে। আর আমলটি করতে আপনার কাছে কোন জিনিস রাখবেন? আপনার কাছে অল্প কিছু লবণ রাখবেন। লবণ 100 গ্রাম 150 গ্রাম লবণ আপনার সামনে রাখবেন, রেখে ডেকে রাখবেন। তারপরে আপনি উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পুনঃ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 200 পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার 200 পাঠ করা হবে, এভাবে যখন ইস্তিগফার 200 পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আমি এত দামি আমলটি করতেছি, সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হ্যাঁ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করুন, কবুল করুন, আমার সমস্যা থেকে আপনি মুক্তি দান করুন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনি সেই দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হবে, আপনার সামনে লবণ থাকবে মধ্যে। তারপর আপনি আবারও পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাঠ করার সবাই প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে করে 21 বার আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করে 21টি ফুল লবণের মধ্যে দিয়ে দিবেন। তারপরে সর্বশেষ একটি দোয়া পাঠ করবেন, يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। এবার যখন পাঠ করা হয়ে যাবে, লবণের মধ্যে একটু সর্বশেষ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। একেবারে 11 বার গুনে গুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করে 2টি ফু দিবেন আপনি। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হবে। এখন আপনি এই লবণ কী করবেন? এই লবণ প্রত্যেক দিন সকালবেলা অল্প অল্প করে খাবেন। খেলে কি হবে? একবার অল্প অল্প করে খাবেন। আপনি মনে করেন অল্প পানির সাথে মিক্সার করে আপনি খেতে পারেন, ভালো হবে। আর যদি ভাতের সাথে নেন তাহলে দেখা যায় অনেক সময় গরম ভাতের সাথে মিক্সার করে ফেল, সেটা না করলে ভালো হয়। অল্প অল্প আপনি খাবেন, পানির সাথে মিলিয়ে আপনি খাবেন, মিক্সার করবেন। একটি গ্লাস পানি নিয়ে, হাফ গ্লাস পানি নিয়ে আপনি অল্প সামান্য লবণ দিয়ে আপনি মিক্সার করে খেলেন, তাহলে কী হবে? আপনার যদি জাদুর সমস্যা থাকে, সাথে সাথে জাদুটা নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, একবার দূর হয়ে যাবে। জাদুটনা আপনার থাকবে না ইনশাআল্লাহ। দুরূদ ইব্রাহিমের শক্তিতে রব্বুল আলামিন আপনার জাদুটনা ব্রেক ম্যাজিক একেবারে নষ্ট করে দেবেন। আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন এর ফলাফল দেখে ইনশাআল্লাহ। আপনি এভাবে লবণে ফু দিয়ে সেই লবণ আপনি খান, দেখবেন আপনার সমস্যার সমাধান ইনশাআল্লাহ।
একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণ কাজ করতে হবে, খেদমত কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।